মারা গেছেন তাদের জন্য বলছি, এটা যারা আহত হয়েছেন তাদের কথাও বলছি। আমরা আসলে আপনাদের ভুলবো না, আমরা ভুলতে পারি না, কিন্তু আমরা চাই না এই রকম আরেকটা লড়াই হোক। 24-এর মতো ঘটনা আর কখনো না ঘটুক। বিটিভির 8টার খবরের সময় 2টা গান বাজতো, একটা হচ্ছে সবকটা জানালা খুলে দাও না, আরেকটা হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। মানে যে আমরা তোমাদের ভুলবো না, এটা যারা মারা গেছেন তাদের জন্য বলছি, এটা যারা আহত হয়েছেন তাদের কথাও বলছি। আমরা আসলে আপনাদের ভুলবো না, আমরা ভুলতে পারি না। এই জাতি এরকম অকৃতজ্ঞ না। এবং এই সরকার, যে দলটা এই দায়িত্বে এসছে, সরকার গঠন করেছে, সেই সরকার এই জুলাইয়ে অত্যন্ত অ্যাক্টিভলি জড়িত ছিলেন। ধরুন হেলাল ভাইয়ের মতো একজন সাংস্কৃতিক কর্মী, উনি তো একেবারে যে আমরা সাধারণ যে পলিটিক্স বোঝে সেটা না, কিন্তু তাকেও দেখুন কিভাবে সাফার করতে হয়েছে, তাকেও সেই মুভমেন্টে কিভাবে মূল্য দিতে হয়েছে উনি নিজে এখানে এসে বলছেন। এইভাবে যারা সাংস্কৃতিকভাবেও যুক্ত ছিলেন তাদেরকেও যে কোনো মূল্যেই আসলে মূল্য দিতে হয়েছে। এই পরিস্থিতি যখন হয়েছে, এই দলটা জুলাইকে ধারণ করে, এই দল মুক্তিযুদ্ধকে ধারণ করে, এবং আমাদের যে একটা মুক্তিযুদ্ধের সময়কার যে স্বপ্ন ছিল, আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এইটা এনশিওর করতে চেয়েছিলাম। এটা হয় নাই, ফ্যাক্ট বলা হয়েছিল, কিন্তু যে সরকারের পরে আসলো মুহূর্তে সব শেষ করে ফেলা হয়েছে। এই লড়াইটাই কিন্তু চলছে। 90-তে যে লড়াই হয়েছিল সেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লড়াই। 24-এ যেটা হলো সেটাও সেই লড়াই। এবং আমরা যদি ফেল করি, আবার এই লড়াইটা কোনোদিন হবে, সেটা 34-এ 44-এ হবে ফর শিওর। কিন্তু আমরা চাই না এই রকম আরেকটা লড়াই হোক। আবু সাইদের বীরত্বের কথা বলছি। আজ আবু সাইদ আমাদের মধ্য থেকে চলে গেছেন। সাইদ সম্পর্কে দুটো কথা বলা দরকার, বলবো না বলে অনেক কথা বলা হয়ে যাচ্ছে। সাইদ ইজ ডিফারেন্ট ফ্রম অল আদার মার্টিয়ার্স। যারা যুদ্ধে নেমেছেন সবাই মৃত্যুর ঝুঁকি নিয়ে নেমেছেন, কিন্তু সাইদ বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে, একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। বীরত্বের ব্যাপার। কিন্তু সাইদের মতো আরেকটা বীর ভবিষ্যৎ বাংলাদেশে তৈরি হোক আমরা চাই না। কোনোদিন আর একটা গণ অভ্যুত্থান দূরে থাকুক, আন্দোলন করে গুলিবর্ষণে মানুষ মারা যায়, সেই বাংলাদেশ চাই না। ইনফ্যাক্ট এই যে গণ অভ্যুত্থান 24 হলো, এটার মূল স্পিরিট আমি মনে করি এটাই। আমরা অনেকে অনেক রকম ভাবে অনেক কিছু চেয়েছি। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে নিয়মিত নির্বাচনের মাধ্যমে সরকার দায়িত্বে আসবে, নির্বাচনের মাধ্যমে আবার চাইলে জনগণ সেই সরকারকে বিদায় করে দিতে পারবে, এবং জনগণ যখন জনগণের ভোটে যখন সরকার আসবে তখন তাকে জনগণের কথা শুনতেও হবে। এটাই নিয়ম, এভাবেই ডেমোক্রেসি কাজ করে। তো আমরা আশা করি ভবিষ্যৎ বাংলাদেশে 24-এর মতো ঘটনা আর কখনো না ঘটুক। এটাই আমাদের জাতীয় জীবনের শেষ গণ অভ্যুত্থান হয়ে থাকুক।